নমস্কার, আমি কবি সুব্রত মিত্র বলছি। আপনারা যে যেখান থেকেই এই ভিডিও বার্তা দেখছেন সকলকেই আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। আজ একটি বিশেষ কারণে হঠাৎ করে আসতে হলো। আমি এক্ষুনি গড়িয়াহাট সিভিক সেন্টার স্টেট ব্যাংক ব্রাঞ্চ থেকে বেরোলাম। এটা দক্ষিণ কলকাতা বলা যেতে পারে। দক্ষিণ কলকাতার কি আসলে শেষ প্রান্তে দক্ষিণ দিকে, দক্ষিণ কলকাতা ঠিক নয়, এটি কলকাতার যোধপুর পার্ক অঞ্চলে অবস্থিত। এই ব্রাঞ্চ থেকে আমি এক্ষুনি বেরোলাম আমার স্ত্রীর অ্যাকাউন্ট থেকে সামান্য কিছু টাকা তুলে আনার জন্য। মাসের এই 2-3টে দিন চালাবো বলে আমার স্ত্রী বলেছেন যে এই টাকা থেকে তুমি সংসারটা চালানোর জন্য কিছু টাকা তুলে আনো। আমি যথারীতি আমার স্ত্রীর চেক নিয়ে ব্যাংকে গিয়ে সেই টাকাটা তুলে আনি। তুলে আমি যখন নিচে নামার সময় দেখি যে টাকা, যে পরিমাণ টাকা চেকে লেখা ছিল সেই টাকার ডবল, অর্থাৎ দ্বিগুণ টাকা আমাকে দেওয়া হয়েছে। আমি সঙ্গে সঙ্গে উপরে উঠে গেলাম। উপরে উঠে গিয়ে স্যারকে বললাম। স্যার যথারীতি বিরক্ত হলেন। উনি ভাবলেন যে আবার কোনো ওনাকে বিরক্ত করবো, অন্য কোনো কথা বলবো, যেহেতু উনি আমার দীর্ঘদিনের পরিচিত এবং ওনার সাথে আমার একটি সুসম্পর্ক রয়েছে। তো ওনাকে বললাম যে না স্যার। উনি আমাকে বললেন যে যাও, তুমি চলে যাও, আবার বিরক্ত করতে এসেছো। তখন ওনাকে আমি বললাম যে না স্যার, আপনাকে আমি বিরক্ত করতে আসিনি। আপনি যে টাকা আমার নেওয়ার ছিল তার চেয়ে আপনি টাকা বেশি দিয়ে দিয়েছেন। তখন উনি বললো যাও, নিয়ে চলে যেতে পারতে। আমি বললাম না স্যার, এই টাকাটা তো আমার নয়। তো আমি এই টাকাটা ওনাকে ফেরত দিই। নিচে নেমে ভাবলাম যে আমার তো মাসের শেষ, কোনোভাবে সংসার চলছে না। ঠিক সেই কারণেই টাকাটা তুলতে যাওয়া আদৌ। তো এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আমার অভাব মেটানোর কথা না ভেবে আমি টাকাটা ফেরত দিয়ে দিলাম। এই চিন্তা করে আমি গালে হাত দিয়ে ব্যাংকের নিচে নেমে দাঁড়িয়েছিলাম, বিশ্বাস করুন। তো পরক্ষণে ভাবলাম যে না, ছি, আমি এগুলো কি ভাবছি। এগুলো ভাবলে তাহলে আমি আলাদা কেন? আমি তো অন্যদের মতো হয়ে যেতে পারতাম। আমি সাধারণ মানুষ কেন? আমি একজন কবি কেন? আমি সাহিত্যিক কেন? আমি সমাজের নিরপেক্ষ ভাবনা ভাবছি কেন? আমি আলাদা বলেই তো। সেই কারণেই পরে সেই ভাবনা আমার থেকে সরে যায়। আমি ওই ভাবনা আমার অন্তরে স্থান পাইনি। তার পাশাপাশি আরেকটা জিনিস ভেবে খুব ভারাক্রান্ত হচ্ছিলাম, জানেন। আজ থেকে 12 বছর আগে, এখন 2022, তো ওটা সম্ভবত 2011 কি 12 সালে, 10-11 বছর আগে আমি যে অঞ্চলে এখন থাকি, বসবাস করি, সেই অঞ্চলে তখন আমি সবে নতুন বাসা বেঁধে বসবাস শুরু করেছি। সেখানে সেই অঞ্চলটার নাম হচ্ছে দক্ষিণ 24 পরগনার মধ্যে পড়ে, দক্ষিণ কলকাতার গড়িয়া নতুন দিয়ারা। সেই নতুন দিয়ারা অঞ্চলে আমি যখন নতুন করে বসবাস শুরু করি, ওখানে কিছু মানুষ চক্রান্ত করে আমাকে চোর সাব্যস্ত করতে পেরেছিলেন। তার পরের দিন জামাই ষষ্ঠী, পরের দিন যথারীতি আমরা শ্বশুরবাড়িতে যাব আনন্দে, সকলে গুজগাছ করছি এবং রাতে আমি খেতে বসেছিলাম। কিছু মানুষ চক্রান্ত করে, পরিকল্পনা করে, কেন জানি না, হয়তো আমার সুখের জীবন ভেঙে দেওয়ার জন্য বা আরও নানান রকম কারণ হতে পারে, সেটা তারা জানেন। কিন্তু আমাকে সেদিন আমি রাতের খাবার খাচ্ছিলাম। সেই রাতের খাবার খেতে আমি উঠে আসি, আমার আর খাওয়া হয়নি। আমাকে উঠোনে বার করে প্রচুর মারধর করা হয়। সেখান থেকে আমার বাড়ির চৌহদ্দির বাইরে বার করে রাস্তায় গণপিটুনি করে আধমরা করে দেওয়া হয়। আমি কোনো মতে পালিয়ে বাঁচি। পরবর্তীতে কোনো প্রতিক্রিয়া যদি হয়, আমার ফ্যামিলি এবং আমার নিরাপত্তার জন্য আমি
থানায় কোনো কমপ্লেন করিনি, কোনো আইনি ব্যবস্থা নিইনি। কলকাতা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, দীর্ঘদিন কলকাতার বাইরেও ছিলাম ভয়ে। পরবর্তীতে কয়েক বছর পরে, প্রায় আমি সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম, কয়েক বছর পরে আবার পুনরায় ওই অঞ্চলে বসবাস করা শুরু করি। ধীরে ধীরে জীবনকে আরও টিকিয়ে রাখার এবং বাস্তবের সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করেছি এবং আজও করছি। সময়ের কি পরিহাস, আমার পরিশ্রম বা সাধনার কি নির্যাস বা ক্ষেত্রফল হিসেবে একজন কবি, একজন সাহিত্যিক রূপে আপনাদের সামনে এই আবিষ্কৃত সুব্রত মিত্রকে তুলে ধরতে পারা, এসবই আপনাদের আশীর্বাদ। আজকের তবে সেই দিনগুলোকে ভীষণভাবেই মনে পড়ছে যে এই সুব্রত মিত্র কি সেই সুব্রত মিত্র, আজকের কবি সুব্রত মিত্র কি সেদিনের সেই চুরি অপবাদে গণপিটুনি খাওয়া সুব্রত মিত্র? আপনারা একে এত সম্মান করছেন, এত ভালোবাসছেন, সত্যি কি আমি সেই সুব্রত মিত্র নাকি অন্য কেউ? এসবই এই ক্ষুদ্র জীবনের নানান অভিজ্ঞতার মধ্য থেকে জীবনকে টেনে হিসড়ে এতদূর নিয়ে আসার একটি ফলস্বরূপ বা আপনাদের আশীর্বাদ বলা যেতে পারে। আজ এ পর্যন্তই রাখছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেভাবে আপনারা ভালোবাসছেন আমাকে, এই ভালোবাসাটুকু যেন আমি ধরে রাখতে পারি। ভালো থাকবেন সকলে।